মানুষজন মুখ ফিরাই নিচ্ছে। আপনি এখানে যারা আছে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, তারা বলেই বসতেছে আমরা এবারও ভোট দিতে যাব না যদি এরকম পরিবেশ থাকে। আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন। পাওয়ার পর থেকেই তারা হুমকি ধমকির উপর আছে, এবং শুধু আমি না, সাধারণ জনগণ এবং মহিলাদেরকেও তারা ছাড়তেছে না। কালকে সাগাটার ইটাগুড়িতে আপনার 4 জন মহিলার ওপরে তারা আক্রমণ করে, গালাগালি করে, এবং এর প্রেক্ষিতে আমি যখন পুলিশকে ফোন করি এবং পুলিশ যাওয়ার পরে পুলিশের সামনে তারা আরেকবার মারধর করে। তো এটা কালকে গেছে, আজকে রাতে তারা আমার বিভিন্ন এলাকায় এবং আমি আরও খবর পাইলাম যে জাতীয় পার্টিরও সমস্ত ব্যানার পোস্টার ছিঁড়ে তারা এগুলো ভাঙচুর করে ফেলে দিয়েছে, যার হদিস আমরা পাচ্ছি না। এবং আমাদের বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো আছে, সেই স্টিকারের ওপরে ধানের শিশুর স্টিকার মারতেছে। তো আমি প্রতিদিন একটা কথাই বলতেছি যে বিশেষ করে এই প্রার্থীর গাইবান্ধা 5 আসনে এই প্রার্থীর কার্যক্রমে গাইবান্ধার অন্য আসনেও ধানের শীষের প্রার্থীর ওপরে এটা ইফেক্ট করতেছে। গতকাল রাতে যে ঘটনাটা ঘটে মদনে পাড়া সহ আপনার কঞ্চিপাড়ার বিভিন্ন জায়গা এবং ফুলছড়িতে 6 নম্বর ওয়ার্ডের ওখানকার আমি নাম বললাম না, ওখানকার একজন লোক পুরা ফুলছড়ির ব্যানার পোস্টার আমার ছিঁড়ে আগুন দিয়ে পোড়াইছে, এবং মদনের পাড়ারগুলোর সমস্ত ব্যানার পোস্টার ছিঁড়ে তারা নিয়ে চলে গেছে। তো এইভাবে মানুষ ভীত হচ্ছে, এবং আমার ধারণা যে ভোটারের উপস্থিতি এতে খুব একটা ভালো হবে না। অভিযোগের খুব একটা কাজ হচ্ছে না, আমলে আসতেছে না। এটা একটা নাম কাও আসতে অভিযোগের একটা জায়গা, যে কেউ বলে ওসির কাছে বললে আমি বিচারক ম্যাজিস্ট্রেট আছে তাকে বলেন, বিচারক ম্যাজিস্ট্রেট বলে আপনি রিটার্নিং কর্মকর্তার কাছে বলেন। এর আগে আমি অভিযোগ দিছি বিচারক যে আপনার আছে, বিচারক যে আছে এখানে ম্যাজিস্ট্রেট আছে, উনি অভিযোগই নেয়নি, দরজা লাগাই দিছে। এইরকম একটা অরাজকতা চলতেছে এই গাইবান্ধা 5-এ। অলরেডি নির্বাচনী ইফেক্ট আসছে, মানুষজন মুখ ফিরাই নিচ্ছে। আপনি এখানে যারা আছে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, তারা বলেই বসতেছে আমরা এবারও ভোট দিতে যাব না যদি এরকম পরিবেশ থাকে। আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন।